শাপলা শালুক বইতে তো পড়েছি, কিন্তু কখনো আসলে খাওয়া হয়ে ওঠেনি। রান্নার প্রতি একটা ভালো লাগা চলে আসাতে সবকিছু ট্রাই করতে যেন আমার খুব বেশি ভালো লাগে। আর এই শাপলার রেসিপিটা কিছুদিন আগে আমি ট্রাই করেছিলাম, অসম্ভব মজার ছিল। তাই আপনাদের সাথেও আজকে রেসিপিটি একটু শেয়ার করলাম। তাই একটু গরম পানিতে শাপলাগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে একটু ভাপ দিয়ে নিচ্ছে। কারণ শাপলাটা এরকম ভাপ দিয়ে নিলে এর যে কালো রংটা বা কালো পানিটা এটা ঝরিয়ে নিতে হবে, আর সুন্দর একটা সবুজ কালার চলে আসবে। আর শাপলা রেসিপি যারা খেতে পছন্দ করেন বা শাপলা পছন্দ করেন, আজকের রেসিপিটি বিশেষ করে তাদের জন্য। কারণ রেসিপিটি এত মজা, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এখন তেল দিয়ে দিয়েছি, আর এখানে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো। আজকে আমি রান্নাটা পেঁয়াজ কুচি দিয়েই করব। এই রান্নাটা বিশেষ করে পেঁয়াজ কুচি দিয়ে করলেই বেশ ভালো লাগে। এটাকে শাপলা ভাজিও বলতে পারেন, বা নারিকেল সরিষা বাটা দিয়ে শাপলা ভুনাও বলতে পারেন। তো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম ভাজা হয়ে আসবে, তখন এখানে আমি ছোট সাইজের যে চিংড়ি আছে সেটা দিয়ে দিচ্ছি। এই শাপলার ভাজি বা শাপলার ভুনাটা ছোট চিংড়িটা দিয়েই খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন বাসায়। এখন আমি ভালো করে একটু সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একদমই টেস্টটা ভালো পাওয়া যাবে না। তো চিংড়ি মাছের কালারটা একদম গাঢ় যখন হলুদ হয়ে আসবে, তখন এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি কোরানো। এখানে কিন্তু নারকেল বাটাও আপনারা ইউজ করতে পারেন। আমি যেহেতু আজকে ভাজি করছি, তো নারকেল কোরানোটাই দিয়ে দিচ্ছি। আর এখন একটু ভালো করে নারকেল, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, চিংড়ি মাছ এগুলো একসাথে একটু ভালো করে ভেজে নিব। নারকেল থেকে সুন্দর একটা স্মেল বের হবে, খুবই ভালো লাগবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়েছি। পরিমাণটা যদি জিজ্ঞেস করেন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। আর এখানে আমি হলুদ দিয়ে দিব হাফ চামচের থেকে একটু কম। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি। অনেক বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, সামান্য পানি দিতে হবে। এখন আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার পানি শুকানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এখন আমি শাপলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শাপলাগুলো ভাপে দেওয়ার কারণে কালারটা একদমই সবুজ রঙের হয়েছে, আর দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি এখানে শাপলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আজকের রান্নায় আর কোনো পানি ব্যবহার করা যাবে না। শাপলার ভিতর কিন্তু অনেক পরিমাণ পানি থাকে, এর থেকেই পানি বের হবে। যদিও আমি ছেঁকে নিয়েছি, তারপরও এর থেকে পানি বের হবে, তাতেই কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করলে এটা একদম হয়ে যাবে। বেশি আবার রান্না করা যাবে না, তাহলে শাপলার যে সবুজ ভাবটা বা সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যাবে, আর দেখতে একদমই ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন একটু গায়ে গায়ে পানি আছে, আমি সেটাও একটু টানিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পানিটা খুব তাড়াতাড়ি টেনে যায়। এখন খুব ভালোভাবে একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি, আর লবণটা আমি আসলে একটু চেক করছিলাম যে ঠিক আছে কিনা। তো দেখি যে পারফেক্ট আছে, আর কালারটা দেখেই মনে হচ্ছিল এটা খেতে দারুণ হবে। আসলেই এটা খেতে অসম্ভব মজা। যারা শাপলা খেতে পছন্দ করেন বা যারা পছন্দ করেন না, অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমি সবার শেষে উঠানোর একটু আগে এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে তেতো ভাব চলে আসতে পারে, বা সরিষা কিন্তু বেশি জাল করতে হয় না, তাহলে সরিষার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। এখন আমি সরিষা বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপর এই যে শাপলা ভাজি বা ভুনা যাই বলেন না কেন, এটা উঠিয়ে নিব। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অনেক মজা। তো আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও অসম্ভব মজার ছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।